মক্কা দীর্ঘ 7 থেকে 8 বছর রাসূলুল্লাহ মক্কার প্রেসিডেন্ট ছিলেন। মক্কার বিজয় করার পর বসরা বিজয় হয়েছিল, যেগুলো মুসলমানদের অধীনে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুকে আসার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহর মর্যাদার খাতিরে যে নিদর্শনগুলো দেখালেন, আল্লাহ নবীর মর্যাদা শুধু এতটুকুই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ধরার বুকে আগমন করলেন, সেই দিনেতে একজন ইহুদি ব্যক্তি মক্কায় ব্যবসার উদ্দেশ্যে অবস্থান করছিল। হঠাৎ করে তিনি আসমানের দিকে তাকিয়ে রাত্রে নিদর্শনগুলো দেখে তিনি বুঝে গেলেন যে পূর্ববর্তী কিতাবে শেষ নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরার বুকে আসার যে আগমনগুলো আল্লাহ তাআলা, যে নিদর্শনগুলো আল্লাহ তাআলা বর্ণনা করেছিল, সেই বর্ণনাগুলো দেখে সেই ইহুদি ব্যক্তি মক্কাবাসীদের উদ্দেশ্যে বলতে লাগলো, হে মক্কাবাসীগণ, তোমরা কি বলতে পারো আজকে কোনো মক্কায় পুত্র সন্তান জন্ম নিয়েছে কিনা? মক্কার মানুষেরা বলল, আমরা তো জানি না। ইহুদি ব্যক্তি তাদেরকে বলল, তোমরা একটু খোঁজ নিয়ে দেখো না আজকের দিনে মক্কায় কোনো পুত্র সন্তান জন্ম নিয়েছে কিনা। মক্কার মানুষেরা খোঁজ নিয়ে দেখলো আজকে একজন পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। আম্মা আমিনার কোলে আব্দুল মুত্তালিবের নাতি জন্মগ্রহণ করেছে। এই খবরটা যখন ইহুদি ব্যক্তিকে দেওয়া হলো, ইহুদি ব্যক্তি মক্কা মানুষদের উদ্দেশ্যে বলতে লাগলো, হে মক্কা মানুষেরা, তোমরা কি পারো আমাকে একটিবার সেখানে নিয়ে যেতে? আমি একটিবার সেখানে যেতে চাই, আমি সেই ছোট্ট বাচ্চাটাকে দেখতে চাই। মক্কার মানুষেরা সেই ইহুদি ব্যক্তিকে নিয়ে গেলেন। সেই ইহুদি ব্যক্তি আমার আপনার নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই বাহুর মাঝখানে মোহরে নবুওয়াতকে দেখার সঙ্গে সঙ্গে জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। হুশ ফিরে পাওয়ার পর মক্কাবাসীদের উদ্দেশ্যে বলতে লাগলেন, কুরাইশদের উদ্দেশ্যে বলতে লাগলেন, হে কুরাইশগণ, তোমরা বড় ভাগ্যবান, আজকে বনী ইসরাঈল হতে নবুওয়াত কুরাইশদের মধ্যে চলে গেছে। একজন ইহুদি ব্যক্তি আমার রাসূলুল্লাহকে চিনে নিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরে নবুওয়াত দেখার সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা দেখুন, পূর্ববর্তী যত নবী ও রাসূলকে আল্লাহ পাক দুনিয়ার বুকে পাঠালেন, প্রত্যেক নবী ও রাসূলকে আল্লাহ পাক তাদের নাম ধরে ধরে ডাকলেন। আল্লাহ পাককে যখন নবী ইব্রাহিমকে ডাকার প্রয়োজন পড়ল, আল্লাহ পাক ইয়া ইব্রাহিম বলে ঘোষণা করলেন। আল্লাহ পাককে যখন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকার প্রয়োজন পড়ল, আল্লাহ পাক ইয়া নূহ বলে ঘোষণা করলেন। আল্লাহ পাককে যখন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকার প্রয়োজন পড়লেন, আল্লাহ পাক ইয়া মূসা বলে ঘোষণা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকার প্রয়োজন পড়লেন, আল্লাহ পাক ইয়া ঈসা বলে ঘোষণা করলেন। কিন্তু পুরা কোরআন শরীফের মধ্যে দেখুন, আল্লাহ পাক কোনো জায়গাতে আমার আপনার নবীর নাম ধরে ঘোষণা করলেন না, আমার আপনার নবীর কোনো নাম ধরে ডাকলেন না। পুরা কোরআনের মধ্যে কোনো জায়গায় আমার আপনার নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া মুহাম্মদ বা ইয়া আহমদ শব্দ দ্বারা ডাকেননি, বরঞ্চ আমার আপনার নবী, আমার আপনার রাসূল নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ডাকার প্রয়োজন পড়লেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহান নবী ইয়া
ঘোষণা করলেন। পূর্বে যত নবী পৃথিবীর বুকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন, প্রত্যেক নবীকে আল্লাহ পাক যখন ডাকলেন তাদের নাম ধরে ধরে আল্লাহ পাক ডাকলেন। কিন্তু আমার আপনার নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা দেখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাম ধরে ডাকলেন না, বরঞ্চ আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল। আবার অনেক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থার উপরেও রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন। আল্লাহ পাকের এটি এতটা পছন্দ হয়ে গেল যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকাটা আল্লাহর কাছে এতটা পছন্দনীয় হলো, আল্লাহ পাক ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির সম্বোধন করে ডাকলেন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন নিদর্শনগুলো দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বহিঃপ্রকাশ ঘটালেন। রাসূলুল্লাহর জন্মের পর সেই রাসূলুল্লাহর মর্যাদা কতটুকু দেখুন। আমি আপনি সেই নবীর উম্মত হতে পেরেছি, আমার আপনার মর্যাদা তাহলে কতটুকু। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন উপলক্ষ করে আজকে ঈদে মিলাদুন নবী কায়েম করেছি, সেই নবীর মর্যাদা শুধু এতটুকুই নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন